বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। এসএসসি ফিজিক্সের রাজশাহী বোর্ড 2021 সালের প্রশ্নের সমাধান। আমরা প্রশ্নটাতে দেখতে পাচ্ছি 5 কেজি ভরের একটি বস্তু উপর থেকে মুক্তভাবে পড়তেছে। প্রথমে বের করতে হবে যে উপরের চিত্রে 5 কেজি ভরের একটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে। গ নম্বরে উত্তর বের করতে হবে যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। 3 সেকেন্ড পর বস্তুটি পড়ার পর ভূমি থেকে কতটুকু উচ্চতায় থাকবে। 3 সেকেন্ড ধরে বস্তুটি নামার পর সে মনে করেন যে এই অবস্থায় আসলো, এখন ভূমি থেকে কত উচ্চতায় আছে এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে সময় যেহেতু দেওয়া আছে সময়টা লিখে নিই। এখানে সময়টি ইকুয়াল 3 সেকেন্ড। 3 সেকেন্ডে আমরা বস্তুর অতিক্রান্ত দূরত্ব আগে বের করবো, তাহলে 3 সেকেন্ড পর কোথায় অবস্থান করতেছে সেটা বের করতে পারবো। সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমরা জিটির সূত্র কেন ব্যবহার করলাম, এখানে উপর থেকে বিনা বাধায় বস্তুটি মুক্তভাবে পড়তেছে, অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে বস্তুটি পড়তেছে, অতএব জিটির সূত্র ব্যবহার করলাম। এখানে বস্তুটি এই অবস্থানে যেহেতু স্থির অবস্থায় ছিল সেহেতু তার আদিবেগ জিরো, আদিবেগ জিরো হলে এটা গুণ করলে জিরোই হবে, প্লাস এখানে ইউটা জিরো আমরা লিখে দিতে পারি, ইকুয়াল জিরো। হাফ জি এর মান আপনারা সবাই জানেন যে 9.8 ইন্টারন্যাশনাল মান, টি এর মান হচ্ছে 3 সেকেন্ড। যেটা ক্যালকুলেশন করলে আসবে, এটা ক্যালকুলেশন করলে আসবে 44.1। এখন এটা কি আসলো, 3 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। আমরা যদি দেখি 3 সেকেন্ডে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব 44.1 মিটার। এখন আমরা 3 সেকেন্ড পরে বস্তুর অবস্থান কত মিটার উপরে আছে সেটা চাইছি, যেমন 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে আমরা এটা বের করি। ভূমি থেকে বস্তুর অবস্থান টোটাল দূরত্ব 60 মিটার না, 60 বিয়োগ 44.1 মিটার উচ্চতায় ইকুয়াল কত আসে, 15.9 মিটার। 3 সেকেন্ড পর বস্তুটির অবস্থান ভূমি থেকে 15.9 মিটার উচ্চতায়। এবার গ নম্বরের সমাধান আমরা দেখি। গ নম্বরে চাইছে কি, মোট শক্তি চাইছে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাহলে মোট শক্তি কি, মোট শক্তি হচ্ছে ই, মোট শক্তি ইকুয়াল কি হচ্ছে বিভব শক্তি যোগ গতিশক্তি, বিভব শক্তি যোগ গতিশক্তি। বিভব শক্তি কি, বিভব শক্তি আমরা জানি বিভব শক্তি ভি ইকুয়াল এমজিএইচ, গতিশক্তি টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। আবার এই ভি স্কোয়ারের মান আমাদের একটা মানের সময় লাগবে। গতিশক্তির ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল লেখা যায় ইউ স্কোয়ার প্লাস 2gh, যেহেতু আদিবেগ শূন্য ইউ ইকুয়াল 0 প্লাস 2gh, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল
2GH লেখা যায়। এটাও আমাদের লাগবে। যে কোনো সমাধানে যাই। দেখা যাচ্ছে, প্রথমে বের করি এই বিন্দুর মোট শক্তি। এই বিন্দুর মোট শক্তি ইকুয়াল, তখন আমরা ই অফ এ লিখব, ভিএ যোগ টিএ। গতিশক্তি ভিএ ইকুয়াল আমরা কি জানি, এমজিএইচ প্লাস বিভব শক্তি এমজিএইচ। গতিশক্তি তো এখানে 0। আমরা যদি দেখি এই বিন্দুতে গতিশক্তি 0, স্থির অবস্থায় আছে, তাহলে এটা পুরোটাই 0। আমরা ডাইরেক্ট বসে দেবো 0। এমজিএইচ এর মান বসে দাও। এম এর মান হচ্ছে 5 কেজি, কেজি লেখার দরকার নেই। জি এর মান 9.8। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 60 মিটার। 60 গুণ করলে কত আসবে? 2940। এবার বের করি আমরা বি বিন্দুর মোট শক্তি। E of B equal V of B plus TB. এটা মানতে MGH, T এর মান হাফ MGH স্কয়ার। মানগুলো বসে দিয়ে এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান 9.8, উচ্চতা এইচ ইকুয়াল, এখানে উচ্চতাটা হিসাব করতে এইভাবে যে সে গতিশক্তির ক্ষেত্রে সে স্থির অবস্থান থেকে কতটুকু নিচে নেমেছে, 20 মিটার নিচে নেমেছে। যেমন এটা 20, এটা 20, এটা 20। যেহেতু বলা আছে এ বি বি সি সি সিডি ইকুয়াল 20 মিটার, তাহলে এখানে 20 প্লাস হাফ এম। আমরা কী বললাম যে গতিশক্তির ক্ষেত্রে ভি স্কয়ার ইকুয়াল শুধু জিএস লেখা যায়। ভি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2GH, যেহেতু আদিবেগ 0 তাহলে 2GH লেখা যায়। ডাইরেক্ট আমরা 2GH লিখে দিলাম, 2GH। এটা গুণ করি, এটা আসে 1960 যোগ এটা মান বসে দিই হাফ, এম এর মান আছে 5 কেজি, 2G আছে 9.8, এইচ হচ্ছে কত ওখান থেকে এইচ প্রাইম। তাহলে 1960 যোগ এর যোগ করলে কত আসে? 480। তাহলে আস্তে আস্তে 14 এর হাতে 2980, 480 কিনা দেখি, এটা আসবে 980। তাহলে আমরা এই বিন্দুর মোট শক্তি পেলাম, বি বিন্দুর মোট শক্তি পেলাম। আমরা সি বিন্দুর মোট শক্তি নির্ণয় করি। শক্তি E of C equal
টিএসসি এমজিএইচ প্লাস গতিশক্তি হাফ এম ভি স্কয়ার মানে একবারে বসে দিই 2GH। এই দুইটা হচ্ছে, এই জন্য একটা এস প্রাইম দিলাম। মানগুলো বসে দিই। এম এর মান হচ্ছে 5 কেজি 9.8 ইন্টু এইচ। সো মানগুলো বসার ক্ষেত্রে আমরা যখন বিভব শক্তির মান বসাবো তখন দেখবো যে সেই বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে সেই বিন্দু যদি আমরা দেখি ভূমি থেকে 20 মিটার উপরে আছে, আর গতিশক্তির ক্ষেত্রে দেখবো যে উপর থেকে কতটুকু নিচে নামছে। যাব সো এটা ক্যালকুলেশন করলে আসে 980, এখানে আছে 960, যে পেলে আছে আপনার 4 হাতে 2940। তো আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুর মোট শক্তি 2940, বি বিন্দুর মোট শক্তি 2940, সি বিন্দুর মোট শক্তিও 2940। ই অফ এ ইকুয়াল ই অফ বি ইকুয়াল ই অফ সি। এটা যদি বলে যে শক্তির নিত্যতার সূত্র, তাও মেনে চলে, শক্তি সংরক্ষণশীলতা নীতিও মেনে চলে। আর আমাদের প্রমাণ হয়ে গেছে যে এ বিন্দু এবং এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান, অতএব এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান।